আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দর্শক বৃন্দ, আপনাদের সামনে আজ আমি হাজির হয়েছে একটা শুভ সংবাদ নিয়ে। অবশ্য সবার জন্য শুভ সংবাদ না, ভালো সংবাদ না। কারোর জন্য মাথা ব্যথা, কারোর জন্য মাথা জ্বালা, কারোর জন্য পাতলা পায়খানা, কারোর জন্য পেট ব্যথা। অর্থাৎ আগামী 23শে আগস্ট পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বাংলাদেশে আসছে। এটা আমাদের জন্য একটা শুভ সংবাদ। কেন শুভ সংবাদ? অর্থাৎ আমরা আগে ভাই ভাই ছিলাম, এই ভাই ভাই এখন সম্পর্কটা আমরা ভালো হচ্ছে, ভিন্ন হওয়ার পরে ভালো হচ্ছে। আর এই ভালো যারা চাই না যে আমরা আগে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো হোক, সম্পর্ক সুন্দর করুক, যারা চায় না তাদের কারণ মাথা ব্যথা, কারোর পেট ব্যথা, কারোর পাতলা পায়খানা। আর যারা চায় না তাদের যারা পোষা কুত্তা আছে তাদেরও এটা ভালো না, তারা এখানে ঘেউ ঘেউ করে। অর্থাৎ দুই ভাই যে আমাদের একটা শক্তি, দুই ভাই যে সম্পর্ক ভালো হলে যার ক্ষতি হবে সে কিন্তু করবেই বিরোধিতা। যার জন্য তারা বিরোধিতা করছে, তারা করবে না কেন বিরোধিতা? কিছুদিন আগে মনে হয় জানেন যে তারা অপারেশন সিঁদুর মারল, আর পাকিস্তান বুনিয়ানুম মারসুদ মারল কয়েক ঘন্টার মধ্যে কেল্লাফাত। আপনারা জানেন যদি ভারত একটা মারে ওরা তিনটে মারে। আর আমাদের দেশে সেই ৭১ সাল থেকে এই পর্যন্ত পাখির মতন লোক মারে ফেললে আমরা টু শব্দটা পর্যন্ত করতে পারি না। টু শব্দটা পর্যন্ত করার আমাদের সাহস। আর গত ১৫-১৬ বছর থেকে পুরাই আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে গেছিলাম, এটা আপনারা জানেন। এখন আমাদের থেকে ৭১ থেকে স্বাধীনতার পর তারা কি হয়েছে? তারা এখন পারমাণবিক শক্তির অধিকারী, তারা এখন নিজস্ব বিমানের অধিকারী, তারা বিভিন্ন জাহাজের অধিকারী, তারা কাউকে কারো খাতের করে হয়তো চলে না। আর তারা তো খাতের করেই চলে না। আপনারা জানেন যে তারা সিন্ধু নদে বাদ দিবে, পাকিস্তান বলে দিচ্ছে যে যদি বাদ দেওয়া কমপ্লিট হওয়ার পর মাত্র আমরা ১২টা মিসাইল মারবো, আর কিছুই মারবো না। অথচ আমরা ফারাক্কাবাদের সে টেস্টটা করতেছি, এই টেস্টটা এখন আমাদের সেই দিনে সেই টেস্ট চলতেছে, টেস্ট এখনো শেষ হয়নি, কিছুই করতে পারতেছি না। আমাদের দেশে পাখির মতন মাইরে ফেলায় আমরা কিছুই করতে পারি না। মাঝে মাঝে বলি যে একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি আপনাদেরকে যে কথাটা বলছি যে এই যে আমরা এক হই এটা চাই না তাদের সমস্যা। এক থাকলে কি হয় দেখাচ্ছি। আপনারা জানেন ১৭৭৬ সালে ব্রিটেন এবং আমেরিকা দুটো ভিন্ন হয়ে যায়। এই ব্রিটেন এবং আমেরিকা ভিন্ন হওয়ার পরে কি সুবিধা দেখা গেছে, এখন ব্রিটেন যদি একটা বাদ দেয় আমেরিকাও সেই সাথে একটা বাই ছাড়ে। ব্রিটেন যদি কারোর সাহায্য করে আমেরিকাও সাহায্য, আমেরিকা যদি কারোর উপর বোমা মারে ব্রিটেনও সেই সাথে এসে বোমা মারে। আমেরিকার যদি কারোর শত্রু তাহলে ওটা ব্রিটেনেরও শত্রু, অথচ তারা চলে একসময় কিন্তু তারা আলাদা, সম্পর্ক তাদের কত ভালো। আপনারা জানেন যে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি ১৯৪৫ সালে বোমা মারল আমেরিকা। এখন তাদের মধ্যে কত সম্পর্ক ভালো, তারা কত উন্নত। দেখেন মালয়েশিয়া থেকে ১৯৬৫ সালে সিঙ্গাপুর স্বাধীন হলো। সিঙ্গাপুর এবং মালয়েশিয়া দুইয়ের স্থান কত এবং তাদের মধ্যে সম্পর্ক কত ভালো। অথচ আমাদের মধ্যে কেউ কারোর সম্পর্ক হতে পারে ভালো। মূলত মূল জিনিসটা এটা, মূল জিনিসটা কোনো মুসলমান ভালোভাবে দাঁড়াক এইটা কখনো আমাদের দাদা বাবুরা চায় না। কারণ ও হচ্ছে ইসরায়েলের চেয়েও ইহুদিদের চেয়েও বেশি খারাপ হচ্ছে বর্তমান ক্ষমতাসীন ভারতের দাদা বাবুরা। যার জন্য ওরা আমাদের চায় না বলে আমাদেরকে বিভাজন করে রাখছে। আমি আপনাদের বলছি যে না, আমাদের বিভাজন নয়, আমাদের এক হতে হবে। এক হয়ে বিশ্বের বুকে আমরা আবারও মাথা চাড়া দিয়ে উঠতে হয়। তাদের প্রযুক্তি আমাদের নিবে, আমাদের জনসংখ্যা তাদের প্রযুক্তি আমাদের দেবে, আমাদের জনসংখ্যা তারা নিয়ে ক্রমে ক্রমে আমরা ডেভেলপ করব। আপনার মনে হয় জানেন যে কিছুদিন আগে পিরোজপুরে আমাদের একটা ভাই পানি দিয়ে, কোনো তেল মোবিল কিছুই নাই, পানি দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে। এইগুলো আসলে তারা চায় না। আমাদের দেশে প্রচুর মেধা আছে, এই মেধাগুলো যাতে না উঠুক
সেটা তারা কখনো চায় না। আমাদের দেশের প্রত্যেকটা লেদ একটা মেশিন তৈরি করতে পারে, তারা এটা চায় না যে ওরা তৈরি করুক, অর্থাৎ আমাদের উপর নির্ভর করে থাকুক। এই জন্য তারা আমাদেরকে ভাগ করে দিছিল, স্বাধীন করে দিল। যদি স্বাধীন করে দিত তাহলে কাশ্মীরকে তারা স্বাধীন করে দিত। দিনেই তারা স্বাধীন করে দিত। আসলে তারা স্বাধীন করেনি, তারা ভাগ করছে। আমি বলছি আসেন আমাদের ভাইদের মধ্যে আবার যে সম্পর্ক ভালো হচ্ছে, এই সম্পর্ক আরো আমরা উন্নত করে নিই। ইসাকদারকে আমরা স্বাগত জানাই। আমাদের দেশকে আবার উন্নতির দ্বারপ্রান্তে নিয়ে যাই। এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।